আপনি যে এত টাকা দিয়ে আপনি ইনভেস্ট করেছেন, এর থেকে কি আপনি মাস শেষে কিছু পাচ্ছেন এখন? এখন তো আপনি এই বাজারে পাইতেছি না। না, তাও কত টাকা হলে পরে আপনার আপনার খামারে কম পক্ষে আপনার একটা ডিম 9 টাকা প্লাস হওয়া লাগবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর খামার আপনি প্রতিষ্ঠা করেছেন, অনেক সুন্দর করে। লেয়ারগুলো আপনি ছোট থেকে কি লালন পালন করতেছেন? জি, একদিনে বাচ্চা লালন পালন করতেছি। একদিনের বাচ্চা থেকে? জি। লেয়ার মুরগি একদিনের বাচ্চা? জি, একদিনে বাচ্চা। ও আচ্ছা। আপনি কত বাচ্চা সংগ্রহ করছেন? 2100 বাচ্চা সংগ্রহ করছি। 2100 বাচ্চা? জি। 2100 বাচ্চা জিরো থেকে একবার? জি, জিরো থেকে। আচ্ছা, এটা আপনার এখন বর্তমানে বয়স কত? বর্তমানে বয়স আপনার 7 মাস প্লাস। 7 মাস? জি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি ডিম আছে, হ্যাঁ? জি। এই ডিমগুলো আপনি কয় মাস পর থেকে আছে? দিন আপনি 150 দিন পর থেকে মোটামুটি প্রোডাকশন শুরু হয়েছে। 150 দিন অর্থাৎ 4-5 মাস? 5 মাস। 5 মাসের মাথায় ডিম পাচ্ছেন? হ্যাঁ, জি। আচ্ছা, এই 2100 মুরগি আপনি 5 মাস পর থেকে কি রেগুলার সপ্তাহে পাচ্ছেন নাকি? না, আপনি 6 মাস পর্যন্ত মানে 180 দিন পর্যন্ত মোটামুটি প্রোডাকশন হইতে লাগছে। আপনার কয় টাকা পিস কিনছেন? বাচ্চা 70 টাকা পিস কিনছে। জি। আচ্ছা, এখন মনে করেন আপনার ডিম পাড়াও পর্যন্ত আপনি কত বস্তা খাদ্য খাবার খাওয়াইছেন? আসলে সঠিক হিসাব যোগ করে রাখি নাই তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধরেন আপনি জিরো থেকে এখন মাসে 120 বস্তা খাবার খাইতেছে। 120 বস্তা? জি, মাসে? জি। আর বস্তা কত করে আপনি? 50 কেজি। 50 কেজি কত করে দাম? 2600 টাকা। 2600 টাকা। আচ্ছা, মাসে 50 টাকা, মাসে কয়টা করে বস্তা যায়? 120। 120টা বস্তা যায়। আচ্ছা আচ্ছা, এইভাবে আপনি এই ডিমগুলা কতদিন পাবেন? ডিম তো এলে আপনি প্রোডাকশন মুরগি যদি সুস্থ সবল থাকে 17-18 মাস। হ্যাঁ, 17-18 মাস। জি। তারপরে কি করবেন মুরগিগুলা? এগুলো প্লট হিসেবে বিক্রি হবে। বিক্রি করবেন? জি। কেজি দরে বিক্রি করবেন? জি। আপনি কি এর আগে বিক্রি করেছিলেন? না, এটা প্রথম নতুন। প্রথম আপনার? জি। এই সেটটা কি প্রথম? জি, প্রথম। এর আগে কোনো করেন নাই? না, এই ব্রয়লার করছে অনেক আগে। ব্রয়লার করছে? ব্রয়লার খামার আছে? জি, ব্রয়লার খামার আছে। সম্মানিত দর্শক বন্ধুরা, ব্রয়লার খামার আছে, ওইটা আমরা পরে দেখবো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি এগুলাতে রাখছেন, এক একটা ঘরে দেখতে পাচ্ছি 4টা ঘরে। এটা কি সমস্যা হয় না? সমস্যা হলো এটা নিয়ম সিস্টেম সবাই এরকমই রাখে বা মাপটা এভাবে দিয়েই। আচ্ছা, এদেরকে যদি খোলামেলা ভাবে রাখা হয় আপনি কি বলবেন? খোলামেলা রাখা তো ডিমের প্রোডাকশন হয়তো সিস্টেম হবে না। ডিম মানে ব্রয়লার যেভাবে আমরা লালন পালন করি এটা ওইভাবে সিস্টেম হবে না মনে হয়। এটা আপনার ডিম ভেঙে ফেলবে বা বিভিন্ন ধরনের সমস্যা, মানে লিডার দিয়ে পারলে মুরগি বেশি বেশি হয়তো সমস্যা হবে, অসুখ বেশি বেশি আসবে। তাহলে এটা কি নিয়ম কি 4টা করে রাখা? যে এই খাঁচা 4টে করে রাখা এরকম। আমাদের নতুন মানে পুরাতন আমাদের যা খামারি আছে সবাই 4টে করে, একই মাপের খাঁচা সবাই 4টে করে রাখছে এরকম। আচ্ছা, এর মধ্যে আপনার ছোট থেকে এতটুকু পর্যন্ত আসা পর্যন্ত আপনি কি কোনো রোগ বিধি সমস্যা হয়েছে? হ্যাঁ, এটা তো বিদের হবেই। হ্যাঁ। আচ্ছা, কি ধরনের রোগ আপনি করছিলেন? এলে বিভিন্ন ধরনের রোগী হয়। এই যে এর আগে আমরা পরপর 1 ডোজ করলাম ওষুধ, মুরগি সুস্থ সবল হলো না, পাল্টা আরেকটা করলাম তাও হলো না, 3 ডোজ এরকম ব্যতিক্রম হয়ে যায়। রোগ বেলায় এদেরকে থাকে। আর এখন আবহাওয়া সেট নেই, বিভিন্ন ধরনের আবহাওয়া, এই গরম এই বৃষ্টি, মানে তাপমাত্রা হ্যাঁ সময় হ্যাঁ ধরনের হয়ে আসতেছে। দেখতে পাচ্ছি ফ্যান লাগাইছেন অনেকটি? জি, ফ্যান লাগাইছি, জেনারেটর আছে, কিছু আছে। আচ্ছা, এটা মানে কয় হাত? এটা 90 ফিট। 90 ফিট? জি। আর ফিট বুঝে না তো? 60 হাত। 60 হাত? হ্যাঁ, এমনি 60 হাত না? 28 ফিট, 28 ফিট 21 হাত। আচ্ছা, এই ঘর তৈরি করতে আপনার কত টাকা লাগেছে আপনার? এই ঘর তৈরি করতে আপনার যাবতীয় ওই যে খাঁচা টাচা সবকিছু মিলে 14 লাখ টাকা প্লাস। 14 লাখের উপরে? হ্যাঁ, জি। আর এডিতে গেছে আপনার 13,300। আচ্ছা, 21 বাচ্চা নিয়েছিলেন, ওই বাচ্চা কত পড়ছিল আপনার? 70 টাকা। কত কত হাজার টাকা হয়েছে? 1,60,000 কত মান? 1,60,000? হ্যাঁ, 400 কত মান। আর এমনি খাদ্য তো আপনার হিসাব নাই? না, মাসে এমনি খায় যে হিসাব আছে, লেখা আছে, কিন্তু হিসাব নামাইতে হবে। নামাইতে হবে। জি।
আচ্ছা, আপনার এখন তো সব 2100 ধরে ডিম পাচ্ছেন? না না, এগুলো তো মানে গরমকাল মানে ডিমের প্রোডাকশন কম আছে, মানে 90% 88% প্রোডাকশন আছে। 90%? জি ঠিক আছে, তাহলে মোটামুটি ভালো। হ্যাঁ, এরকমই মানে ডাক্তারও বলে যে এই সময় মানে এর চেয়ে বেশি প্রোডাকশন আসবে না। আচ্ছা, একটা মুরগি দৈনিক কত করে খেতে পারে, কত গ্রাম? 120 গ্রাম, 120 গ্রাম। 18 গ্রাম, 20 গ্রাম। 120 গ্রাম। এখন বর্তমানে ডিম আপনি মার্কেটে সেল করতেছেন বা বিক্রি করতেছেন? জি। এখন এই ডিমগুলো আপনি কত করে বিক্রি করতেছেন? ডিম তো অনেক দাম একবার হালি ধরেন মানে হ্যাঁ, অনেক একবার নির্মমান দাম। এই ডিমে তো আর এখন টাকা উঠতেছে না। কত করে বিক্রি করেন? আপনার এখন বিক্রি হইতেছে 7 টাকা, 40-50 পয়সা। 7 টাকা 50 পয়সা? হ্যাঁ। 8 টাকা বিক্রি, হ্যাঁ? না, 8 টাকা বিক্রি হয় না। এটা ওই যে আপনি কুরবানি ঈদের পর থেকে আর 8 টাকা বিক্রি হইতেছে না। 7 টাকা 40-50 পয়সা, 60 পয়সা মানে এরকম। এই ডিমগুলো আপনি কোথায় বিক্রি করেন, নাকি আমাদের শ্রীপতি বাজারে বিক্রি করি। আপনি নিজস্ব যা বিক্রি করেন নাকি? না, ওনারা গাড়ি দিয়ে নিয়ে যায়। আপনি কি আপনার ডিলারের মাধ্যমে না, আমরা যা যা ব্যক্তিগত বিক্রি করি। বিক্রি হ্যাঁ। করেন? ফোনের মাধ্যমে যা যা বিক্রি করেন? হ্যাঁ। আচ্ছা, বাচ্চাগুলো যে সংগ্রহ করেছেন এটা কি আপনার কি ডিলারে কি আপনি দিছে নাকি আপনি নিজের টাকা দিয়ে ক্রয় করে নিয়েছেন? এটা আমি ডিলারকে 5 লক্ষ টাকা একবার দিছিলাম, ওই হিসাবে যেমন নিচ্ছি। উনি দিছে? হ্যাঁ, উনি আর যতগুলো আপনার রোগ বলা হয় এগুলা কি করেন, এগুলো এগুলোর মাধ্যমে নাকি? না, এগুলো আমরা কোম্পানি ডাক্তার আছে, এমনি আস্টার ডাক্তার আছে, আমরা ওষুধপাতি বাইরে বিভিন্ন কোম্পানি থেকে কিনি। কোম্পানি ডাক্তার কি আসে এখানে আপনার এখানে? হ্যাঁ, আসে। মানে ডিলার থেকে নিলে ওষুধের দামটা অনেক সেভ করে দেয়। মানে বিভিন্ন কোম্পানি থেকেই নিই যখন যেটা প্রয়োজন। আচ্ছা, কেউ যদি নতুন খামারের ভাবে যদি খামার করতে চায় তাহলে করতে পারবে? এখন আপনি যে পরিস্থিতি, আসলে এই পরিস্থিতি খামার কঠিন। এই ধরেন যারা ঋণগ্রস্ত, যারা হয়তো ঋণ নিয়ে একটা খামার করছে, মানে বিভিন্ন ইয়ে করছে, ওরা তো বিশাল ক্ষতিগ্রস্ত। এই ক্ষতি থেকে তো উঠতে পারবে না। আপনি ডিমের টাকায় তো উঠতেছে না, ওরা মানে সপ্তাহে কিস্তি কিভাবে দিবে, মাসে কিস্তি কিভাবে দিবে, এইভাবে তো খামার এখানে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আচ্ছা, এখন আমরা সত্য কথা একটু জিজ্ঞাসা করতে চাই আপনাকে, আপনি যে এত টাকা দিয়ে আপনি এই ইনভেস্ট করেছেন, এর থেকে কি আপনি মাসে কিছু পাচ্ছেন এখন? এখন তো আপনি এই বাজারে পাইতেছি না। না, তাও কত টাকা হলে পরে আপনার খামারে কম পক্ষে একটা ডিম 9 টাকা প্লাস হওয়া লাগবে। আমরা তো দেখি বাজার ঘাটে 50 টাকা 55 টাকা এইভাবে ডিম বিক্রি করে। এটা তো ওরা সিন্ডিকেট করে ওরা বিক্রি করতেছে, এটা আমাদের তো করণীয় কিছু না। কিন্তু আমরা আপনাদের এখানে সবচেয়ে কমের দামে নিয়ে যায়, এটা তো জানেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এত কম 7 টাকা করে হলো, মনে করেন 30 টাকা। হ্যাঁ জি, এই 30 টাকা পড়তেছে, আর বাজারে বিক্রি করে 50 টাকা। জি, মাঝখানে ডিমের দাম বাইরে গেছিল গা, বাইরে যাওয়ার পর ওরা বেচছে, ঠিক আছে। এই যে পর্যায়ক্রমে ডিমের দাম যে কমে আস্তে আস্তে এই পর্যন্ত আসছে, এরা ডিম ওই দামে বিক্রি করতেছে। ওই দামে সেল করতেছে। হ্যাঁ, ওরা সেল করতেছে, কিন্তু খামারি তো টাকা সঠিকভাবে পাচ্ছে না। আপনার মাসে এখন বর্তমানে কিছু থাকে না? না না, আপনি এই বিয়ে থাকবে না, আমার এখানে কাউকে থাকবে যাদের আমার তো 90-92% প্রোডাকশন, যাদের এমন আছে 75% প্রোডাকশন আছে, 80%, ওরা তো লসে আছে। সব মুরগি তার এরকম প্রোডাকশন না। এভাবে যদি থাকে তাহলে ওনাকে তো আগ্রহ হারিয়ে যাবে। জি, এটা তো হারাবেই। হ্যাঁ, এটা তো হারাবেই। আপনি এরকম থাকলে তো আর কেউ টিকতে পারবে না, টিকতে পারবে না, টিকা সম্ভব না। সম্মানিত দর্শক বন্ধুরা, আজ আমরা ভাইয়ের কাছ থেকে A to Z লেয়ার মুরগি সম্পর্কে জানলাম। আপনারা দেখলেন যে এই বাজার অনুযায়ী তারা সন্তুষ্ট না, তাদের পকেটে কিন্তু কিছু যাচ্ছে না বা আয় হচ্ছে না। যদি ডিমের দামগুলো যদি ভালো হয় তাহলে খামার যে তারা অনেক খুশি হয়। সম্মানিত দর্শক বন্ধুরা, নতুন নতুন খামার ভিডিও পেতে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।